গুড ইভিনিং। এবারের কোরবানির ঈদে আমাদের সবারই খাওয়া দাওয়া করতে করতে একদম বিকেল হয়ে যায়। যদিও আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি এসে সেটা একদমই ভেস্তে যায়। তো ঈদের পর দিন আমার দেবরের চণ্ডীছেড়া চা বাগানের এনটিসি বাংলোতে ওর বন্ধুদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল। ওরা সারাদিন ওখানে থাকবে, খাবে এবং বিকেলে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। তো আমার দেবর আমাদেরকে আগে থেকেই বলে রেখেছিল, ভাবি আপনি, আমার দেবর ওয়াইফ, বাচ্চারা, আমার ননদ, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে যেন আমরা ওখানে যাই, এনটিসি বাংলোটা ঘুরে দেখি, চা বাগানে ছবি টবি তুলে চলে আসব। তো আমরা আসলে গড়িমসি করে রেডি হতে হতেই একদম বিকেলের দিকে রওনা দিই। তো যখন আসি একদম সন্ধ্যা। তো বাচ্চারা কিছু পোজ দিচ্ছিল। এরা হচ্ছে আমার দুই দেবরের মেয়ে এবং বড় ননদের মেয়ে। মাশাআল্লাহ, ওদের মধ্যে অনেক সুন্দর বন্ধুত্ব। তো এখানে তো দেখতেই পাচ্ছেন বিকেলটা আর নেই, সেই রোদের আলো নেই, একটু অন্ধকার হয়ে এসেছে। ছবি তুললে আসলে খুব একটা ভালো আসছিল না। তো আমরা কি করব, বাচ্চারা যেন আনন্দ পায় সেটাই এনশিওর করছিলাম। এখানে ওরা দোলনায় দুলছিল আর আমরা ভিতরে গিয়ে একটু সোফায় বসেছিলাম আর আফসোস করছিলাম কেন আমরা একটু আগে আসিনি, তাহলে আর একটু সুন্দর ছবি তুলতে পারতাম। তো আমার দেবর আমাদের সাথে একটু সময় দিয়ে আবারও চলে যাচ্ছিল ওর বন্ধুদের সাথে। ফাইনালি আরও অনেক পর্ব বাকি আছে। তো আমরা বসেছিলাম, একটু পরেই চা নাস্তা চলে আসে। তো ঈদে তো এমনিতেই অনেক খাওয়া দাওয়া, মিষ্টি আমি খাই না, তারপরেও কি মনে করে একটা মিষ্টি খেয়ে ফেললাম। আর চাটা ভালো ছিল, কারণ চা বাগানের চা ডেফিনেটলি ফ্রেশ চা, মুখে দিতেই বোঝা যাচ্ছিল যে এটা একটা অরিজিনাল চা পাতা দিয়ে বানানো। তো এরপরে আমরা হচ্ছে চা বাগানের বাংলোর ড্রয়িং রুমে চলে যাই এবং এই বাংলোর নান্দনিকতা আমাকে বেশ মুগ্ধ করে, বিশেষ করে গাছগুলো। এই পেইন্টিংটাও ভালো লেগেছিল আমার। নর্মালি যে কোনো একটা ডেকোরেটিভ আইটেম দিয়ে ঘর সাজানোটা গাছ দিয়ে ঘর সাজানোর চেয়ে একটু সহজ, কারণ গাছের প্রচুর মেনটেনেন্সের প্রয়োজন হয়, সানলাইট দরকার হয়, রেগুলার কেয়ারের দরকার হয়। তো আমি জানি না আসলে এই বাগানটার যিনি দেখাশোনা করেন তিনি অবশ্যই হয়তো গাছপ্রেমিক, যার কারণে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় গাছ দিয়ে সাজিয়েছেন। গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে গাছগুলো অনেক সতেজ এবং খুব ভালো যত্ন করা হয় এদের। এরপরে ফার্নিচারের কালারগুলো যেহেতু হোয়াইট, এটা আমার কাছে খুবই ভালো লাগে।